প্রকৃতি এখানে যেন উজাড় করে দিয়েছে নিজেকে। যেদিকেই চোখ যায় শুধু বরফে ঢাকা পাহাড় আর পাহাড়। অনেক জায়গায় ঝর্ণার জলেও জমে বরফ হয়ে গেছে। কোথাও দুর্গম পাহাড়ি পথের সঙ্গে রয়েছে সবুজ উপত্যকা। আর এরই মধ্যে রয়েছে অমরনাথের তুষার ধবল শিবলিঙ্গ। একদিকে নৈসর্গিক সৌন্দর্য আর অন্যদিকে আধ্যাত্মিক টান। প্রতি বছর অমরনাথ যাত্রায় ছুটে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী, কিন্তু 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে হিন্দু নিধনের পর উপত্যকার পরিস্থিতি অনেকটাই থমথমে। তবে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে উপত্যকা, ঘুরে দাঁড়াতে চাইছেন এলাকার ব্যবসায়ীরাও। এবছর 3রা জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগে গোটাটাই চলছে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। যাত্রাপথে দুধারেই ব্যবস্থা করা হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তার। সাধারণত অমরনাথ যাত্রার জন্য দুটি রুট রয়েছে। প্রথমটি পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি এবং দ্বিতীয়টি সোনমার্গ থেকে বালতাল হয়ে। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব 18 কিলোমিটার। এই পর্যন্ত পুণ্যার্থীরা গাড়িতেই যেতে পারবেন। ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত গাড়ি চলবে। চন্দনবাড়ি থেকে বাকি 32 কিলোমিটার পথ যেতে হবে হেঁটে বা ঘোড়ায়। গোটা এলাকাই এখন চলে গেছে নিরাপত্তা রক্ষীদের কবলে। এই হলো পেহেলগাঁওয়ের নুয়ান বেস ক্যাম্পের ছবি। যারা পেহেলগাঁও দিয়ে অমরনাথের দিকে যাবেন তাদের জন্য প্রথম বেস ক্যাম্প। এখানে এরকমই পর পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইন করা হয়েছে। যারা পুণ্যার্থীরা আসবেন তারা প্রত্যেক লাইনে দাঁড়াবেন এবং তাদের ব্যক্তিগত চেকিং হবে, তাদের সঙ্গে থাকা জিনিসপত্র তার চেকিং হবে। অর্থাৎ প্রথম পরীক্ষা এই জায়গাতে পারমিট চেক এবং তাদের যাবতীয় যা কিছু সরঞ্জাম রয়েছে সব চেক করা হবে এই জায়গাতে। পুণ্যার্থীদের থাকার জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক হ্যাঙ্গার। পরপর সুবিশাল 4টি হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে এখানে। এক একটি হ্যাঙ্গারে 50টি করে ঘর থাকবে। প্রত্যেকটি ঘর আলাদা আলাদা করে তীর্থযাত্রীদের থাকার জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ 3টি হ্যাঙ্গার মিলিয়ে 150টি ঘর তৈরি করা হচ্ছে তীর্থযাত্রীদের জন্য। আর আরেকটি হ্যাঙ্গার রাখা থাকছে সম্পূর্ণ ডরমিটরি হিসাবে। আর এই পুরো চত্বরটা ঘিরে রয়েছে 2 মানুষ সমান উঁচু পাঁচিল। পেহেলগাঁও হামলার পর অমরনাথ যাত্রা নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। আগে ভাগে রেজিস্ট্রেশন করা হচ্ছে ঘোড়া চালক পালকি চালকদের। ঘোড়ার সঙ্গে থাকছে ইউনিক আইডি কার্ড, যা স্ক্যান করলেই মুহূর্তে মিলবে ঘোড়া ও তার মালিকের সব তথ্য। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই অমরনাথ যাত্রা 2025 তার জন্য এখানে ক্যাম্প চালু হয়েছে। কিসের ক্যাম্প? এখানে যারা পনিওয়ালা রয়েছেন, অর্থাৎ যারা ঘোড়ায় পর্যটকদের তীর্থযাত্রীদের নিয়ে অমরনাথের দিকে যাবেন, তাদের রেজিস্ট্রেশন চলছে। তার পাশাপাশি যারা পিঠুওয়ালারা রয়েছেন, যারা পালকিওয়ালারা রয়েছেন, তাদের রেজিস্ট্রেশন হচ্ছে। श्री अमरनाथ जी यात्रा के जो इसमें घोड़े जाते हैं उनका रजिस्ट्रेशन यहाँ पे हो रहा है। उसमें कि घोड़े का पूरा हेल्थ चेकअप होता है, वेदर की ये घोड़ा फिट है अमरनाथ ट्रैक पे चलने के लिए, तो उसी घोड़े को पास किया जाता है। उसके साथ साथ इसको एक यूनिक आईडी यहाँ पे एक टैग लगता है, जिसके बेस पे हम घोड़े और जो इनके साथ पोनी वाला होता है उसको आइडेंटिफाई कर लेते हैं। অন্যদিকে বালতাল হয়ে যে খাড়াই রাস্তা অমরনাথের দিকে চলে গেছে তার দূরত্ব 15 কিলোমিটার। যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমাদের পাশ দিয়েই বয়ে যাচ্ছে সিন্ধু নদী। আমরা দেখতে পাচ্ছি যে বরফ ঢাকা হিমালয়, তার মাঝখানে যে হিমবাহ এসে নদীতে পড়ছে সেই জায়গা সম্পূর্ণ বরফের চাদরে মোড়া। এই মুহূর্তে গোটা ঝর্ণাটাই এই মুহূর্তে বরফ, কঠিন বরফে। সোনমার্গ থেকে বালতাল যাওয়ার যে রাস্তা তার ধার ঘেঁষেই তৈরি হচ্ছে জজিলা টানেল। 14 কিলোমিটার লম্বা এই টানেলটি নির্মাণের কাজ শেষ হলে এটিই হবে এশিয়ার সবচেয়ে বড় টানেল। নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতিতে তৈরি হওয়া এই টানেলে থাকছে সিসিটিভি, রেডিও নিয়ন্ত্রণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং হাওয়া চলাচলের মতো সুবিধা। ইতিমধ্যে 70% বেশি কাজ হয়ে গেছে। প্রায় 5,500 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই জজিলা টানেল। এই টানেলটি হয়ে যাবার পর যে জজিলা পাস পেরোতে 3 ঘন্টার বেশি সময় লাগতো, সেটিই যাওয়া যাবে মাত্র 20 মিনিটে।
এই পথের প্রত্যেকটি জায়গায় কড়া নিরাপত্তার চাদর তৈরি করা হয়েছে দুটি কারণে। এক হচ্ছে জজিলা টানেল, যেটা তৈরি হচ্ছে, হয়তো আর 1 বছরের মধ্যে সেটা তৈরি হয়ে যাবে, এবং 2 নম্বর হচ্ছে অমরনাথ যাত্রা। এই অমরনাথ যাত্রা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। যেখানেই কর্মযজ্ঞ চলছে তার ধার ঘেঁষেই রয়েছে বালতাল বেস ক্যাম্প। এখানেও কয়েক হাজার পুণ্যার্থী থাকার পরিকাঠামো তৈরি করা হচ্ছে। শ্রীনগর থেকে যে লে যাওয়ার পথ, যেখানে জজিলা পাস রয়েছে, যেটা ভারতের সবথেকে দুর্গম পার্বত্য রাস্তাগুলির মধ্যে একটি, তার ধার ঘেঁষে বালতাল বেস ক্যাম্প। বেস ক্যাম্পে অন্তত পক্ষে 2 থেকে 3 হাজার পুণ্যার্থী থাকার জন্য সেখানে পরিকাঠামো তৈরি করা হচ্ছে। Tourism has been hit quite badly. This summer season of ours is more or less now. We hardly have any tourists coming. Now we are focused on the Amarnath Yatra. We want the Amarnath Yatra to pass incident-free and all the yatris to go back safe and sound. And then we will start looking at what we can do to promote tourism. 3রা জুলাই থেকে শুরু হবে এবারের অমরনাথ যাত্রা, চলবে 9ই আগস্ট পর্যন্ত। ইতিমধ্যে অমরনাথ যাত্রার জন্য 3 লক্ষ পুণ্যার্থীর আবেদন জমা পড়েছে। 9ই আগস্ট পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কাশ্মীর।